তারকেশ্বর বাংলার এই শিব মন্দির অত্যন্ত জনপ্রিয় সকল শিব ভক্তদের কাছে। অত্যন্ত দূর দূরান্ত থেকে এই মন্দিরে সকলে ছুটে আসে তাদের মনের ইচ্ছে জানানোর জন্য। আর সামনেই শিবরাত্রি, ঠিক তার আগে এই মন্দিরের পুজো দেওয়ার বর্তমান নিয়ম, সাথে শিবরাত্রি উপলক্ষে ভক্তদের জন্য কোনো বিশেষ ব্যবস্থা থাকছে কিনা মন্দিরে, তার সমস্ত বিবরণ আজকের এই ভিডিওতে তুলে ধরতে চলেছি আপনাদের জন্য। তাই ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন। হর হর মহাদেব। আজকের ভিডিও শুরুটা মহাদেবের নাম নিয়ে করলাম, তার কারণ আজকে আমি যেতে চলেছি বাংলার অত্যন্ত বিখ্যাত শিবের মন্দির, সেটা হচ্ছে তারকেশ্বর। হ্যাঁ, গত বছরও শিবরাত্রির ঠিক আগেই আমি কিন্তু গিয়েছিলাম তারকেশ্বর মন্দিরে এবং তোমাদের সমস্ত বিবরণ দিয়েছিলাম। তো এইবারও ভাবলাম একদম শিবরাত্রি 26শে ফেব্রুয়ারি তার আগেই চলে যাই তারকেশ্বর মন্দিরে এবং জেনে আসি কতটা কি নতুন নিয়ম বা নতুন কিছু হয়েছে কিনা, আর অবশ্যই শিবরাত্রির স্পেশাল কোনো আয়োজন থাকছে কিনা এইবারে সমস্ত কিছু তথ্য আজকের এই ভিডিওতে থাকবে। অলরেডি আমি কিন্তু পৌঁছে গেছি হাওড়া স্টেশনের প্ল্যাটফর্মের ভেতরেই। তো আমাদের ট্রেন কিন্তু আছে 11:30টায় তারকেশ্বর লোকাল, হাওড়া টু তারকেশ্বর লোকাল। সমস্ত তথ্য থাকবে আজকের এই ভিডিওটা বিনা স্কিপ করে দেখতে থাকো। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলের নতুন এসেছো, সাবস্ক্রাইব না করে ভিডিও দেখছো, তাদেরকে একটাই রিকোয়েস্ট, অবশ্যই সাবস্ক্রাইবটা করবে। আর অলরেডি আমি তারকেশ্বর যাওয়ার জন্য 15 টাকা দিয়ে টিকিট কেটে নিয়েছি। আর আমাদের কিন্তু হাওড়া থেকে তারকেশ্বর যাওয়ার ডিস্টেন্স হচ্ছে, এখানে দেখো লেখাই আছে টিকিটে 58 কিলোমিটার। আমাদের ট্রেন কিন্তু দিয়ে দিয়েছে 3 নম্বর প্ল্যাটফর্মে, এখানে বোর্ডে দেখো শো করছে হাওড়া তারকেশ্বর লোকাল বলে। অলরেডি ট্রেন দাঁড়িয়ে আছে, এই ট্রেনটাই হচ্ছে আমাদের তারকেশ্বর লোকাল, এটাতে করেই এখন আমরা যাব। আরও একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি, তারকেশ্বর যাওয়ার জন্য হাওড়া থেকে তোমরা 3টে লোকাল ট্রেন পাবে। সেটা হচ্ছে তারকেশ্বর লোকাল, যেটা লাস্ট স্টপেজ তারকেশ্বর, এবং এছাড়া আরামবাগ লোকাল, আর তাছাড়া হচ্ছে গোহাট লোকাল। এই 3টে ট্রেন যে কোনো একটা ট্রেন করেই কিন্তু তোমরা চলে যেতে পারো তারকেশ্বর। ভাড়া কিন্তু প্রত্যেকটা ট্রেনই একই, 15 টাকা করে। ফাইনালি এখন 1:20 মতো বাজে, আর আমি এসে পৌঁছালাম তারকেশ্বর প্ল্যাটফর্মে। আর আমাদের ট্রেন কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকিয়েছে, আর তোমাদেরকেও তারকেশ্বর মন্দির যাওয়ার জন্য 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়েই কিন্তু বেরোতে হবে। আর আমাদের হাওড়া থেকে এই তারকেশ্বর যাত্রা ছিল টোটাল 58 কিলোমিটার, যেটা আগেও আমি মেনশন করে দিয়েছি। আরও একটা কথা তোমাদেরকে এখন বলে দিই, আমি গতবার যখন এসেছিলাম আর এখনও যখন এলাম, এই মানে ট্রেন থেকে নামার পরেই প্রচুর পান্ডা কিন্তু এখানে তোমাকে ছেঁকে ধরবে আর জিজ্ঞেস করবে তোমরা পুজো দিতে যাবে কিনা। আমি তোমাদেরকে সাজেস্ট করবো এইখান থেকে একেবারেই পান্ডা নেবে না, কেননা এখান থেকে কিন্তু গলা কাটা দামে তোমাদের কিন্তু পুজো দেওয়া হবে, তোমাদের পকেট কিন্তু ফাঁকা হয়ে যাবে। তাই তোমাদেরকে সাজেস্ট করবো এখান থেকে বেরিয়ে কারোর কথা না শুনে আমার এই ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের হেল্প হবে। আমি যেটা বলছি সেটাই করো। তো আমি কিন্তু প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে এলাম, এই হচ্ছে প্ল্যাটফর্মের বাইরের অংশটা। এখানে তোমরা দেখতে পাবে প্রচুর রিক্সা এবং এখানে অটোও দাঁড়িয়ে থাকে। এই অটো বা রিক্সা করে বা টোটো করে তোমরা কিন্তু এই একদম স্টেশনের উল্টো দিকে এই যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তা ধরে সোজা তোমরা চলে যেতে পারো মন্দিরে। তবে আমি তোমাদেরকে সাজেস্ট করবো, যদি টোটো বা অটো করে না যাও তাহলে পায়ে হেঁটেও কিন্তু এই রাস্তা ধরে সোজা চলে যেতে পারো মন্দিরে। মাত্র 10 মিনিটের হাঁটা পথে তোমরা কিন্তু পৌঁছে যাবে মন্দিরে। একদম দেখতে পাচ্ছ এই স্টেশন, উল্টো দিকের এই রাস্তা ধরে সোজা চলে যেতে হবে। এই একটা মোড় পাবে, এই মোড়ে দেখো লেখা আছে মন্দির যাওয়ার রাস্তা বলে, ডিরেকশনটা দেওয়া আছে। এই ডিরেকশন ধরে সোজা এই রাস্তা ধরে তোমরা কিন্তু হেঁটে যাবে। আর এই দুপাশে প্রচুর কিন্তু এরকম নিরামিষ হোটেল পাবে, সেখান থেকে তোমরা কিন্তু ব্রেকফাস্ট করে নিতে পারো। এগুলো কিন্তু সব নিরামিষ খাবার দোকান। আর এই রাস্তা ধরে যেমন আমি যাচ্ছি সেরকম কিন্তু তোমরা যেতে পারো। যেমনটা তোমাদেরকে দেখালাম সেরকম সোজা এসে বাঁদিকে একটু সামান্য বাঁক নিলেই এই তারকেশ্বর উচ্চ বিদ্যালয় তোমরা এই হাই স্কুলটা দেখতে পাবে। আর এই হাই স্কুলটা ক্রস করি তোমাদের কিন্তু মন্দিরের যে আসল তোরণ সেটা তোমরা দেখতে পাবে। ওই হচ্ছে মন্দিরের ঢোকার আসল তোরণ। আর এই রাস্তায় প্রচুর বিভিন্ন দোকানপত্র, গতবারও তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম, তো এবারেও সেটা দেখতে পাচ্ছি আছে। আর এই সামনের রাস্তাটা কিন্তু অ্যাকচুয়ালি তারকেশ্বরের লোকাল সবজি বাজার। তো আমরা এই তোরণের সামনে দাঁড়িয়ে আছি, আর এই তোরণের নাম কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু তোরণ। এই তোরণের নিচ থেকেই আমরা এখন প্রবেশ করব মন্দিরের রাস্তায়। আর এখান থেকে প্রচুর টোটো যাচ্ছে, দেখতেই পাচ্ছ। অ্যাকচুয়ালি সকালবেলা আসলে এই জায়গাটা দাঁড়ানো যায় না, এতটাই যানজট থাকে, যেটা বললাম এটা একটা বাজার। তো যাই হোক, চলো এখান থেকে এখন সোজা যাই আমরা।
তোরণটা ক্রস করলেই আমরা এই এক ধার দিয়ে কিন্তু প্রচুর ঠাকুরের সরঞ্জামের দোকান আমরা দেখতে পাচ্ছি। আর এই পাশটায় যদি তোমরা নোটিস করো তাহলে দেখতে পাবে একটা সুন্দর বাঁধানো পুকুর টাইপের কিন্তু আছে। এখানে সন্ধ্যাবেলা হয়তো আড্ডা ফাড্ডা মারা হয়, বসার জন্য জায়গাও আছে আমি দেখতে পাচ্ছি। একদম সোজাসুজি তোমরা আসলে এই যে রাজবাড়িটা দেখতে পাচ্ছ, এই রাজবাড়িতে কিন্তু ধাক্কা খাবে। আর এই রাজবাড়িতে ভেতরে আছে লক্ষ্মীনারায়ণ মন্দির। ভেতরে কিন্তু একদম ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, বাইরে থেকে তোমাদেরকে এই পুরো রাজবাড়ির বাইরের অংশটা দেখাচ্ছি। খুব সুন্দর একটা রাজবাড়ি আমি দেখতে পাচ্ছি, দোরগোড়াটা খুব সুন্দর করে এখন সাজানো হয়েছে, কোনো উৎসব হয়তো আছে ভেতরে এই মুহূর্তে। আর এই যে রাজবাড়ির ভেতরে যে লক্ষ্মীনারায়ণ মন্দিরের কথা বললাম, সেখানে কিন্তু প্রত্যেক দিন ভোগ বিতরণ করা হয়। তোমরা কিন্তু চাইলে সেই ভোগ গ্রহণ করতে পারো 50 টাকা কুপনের সংগ্রহ করে। আর সেই কুপন সংগ্রহ করার জন্য তোমাদের কিন্তু সকাল 10টা থেকে 10:30টার মধ্যে এসে কিন্তু কুপন কাটতে হবে। আর এই ভোগের সাথে তারকেশ্বর মন্দিরের ভোগের কিন্তু কোনো রকম সম্পর্ক নেই, এটা সম্পূর্ণভাবে এই লক্ষ্মীনারায়ণ মন্দিরের ভোগ। আর একটা ইনফরমেশন দিয়ে দিই, এই যে রাজবাড়ির উল্টো দিকে যেই বড় যে জায়গাটা দেখতে পাচ্ছ ফাঁকা, এখানে কিন্তু 4 চাকা এবং বাইক পার্কিংয়ের কিন্তু জায়গা আছে। যারা বাই রোড গাড়ি নিয়ে আসবে তারা কিন্তু অবশ্যই নিশ্চিন্তে আসতে পারো, সুন্দর কিন্তু জায়গা আছে পার্কিংয়ের। 100 টাকার বিনিময়ে যতক্ষণ ইচ্ছা কিন্তু এখানে রাখতে পারো গাড়ি। সেটাবারে কিন্তু এগিয়ে যাওয়া যাক। এই রাজবাড়ির ক্রস করেই তোমাদের কিন্তু একদম তারকেশ্বর মন্দিরে কিন্তু এগিয়ে যেতে হবে। আর এই যে সামনে দেখতে পাচ্ছ, এখান থেকেই কিন্তু তারকেশ্বর মন্দিরে যাওয়ার জন্য এই রাস্তা শুরু হয়ে যাচ্ছে। আর এখন তো ফাঁকা দেখতে পাচ্ছ, তবে আর 2-1 দিনের মধ্যে, মানে যখন এই শিবরাত্রির জন্য লোক যখন আসবে তখন কিন্তু রাস্তাটা প্রচুর ভিড় থাকবে, তখন কিন্তু পা ফেলার জায়গা থাকবে না এই পুরো জায়গাটা। এবং আরেকটা জিনিস, গতবারও তোমাদেরকে এই জায়গাটা দেখিয়েছিলাম, এই জায়গাটা কিন্তু সাইকেল বা বাইক পার্কিংয়ের জন্য কিন্তু রাখা হয়েছে। এখানে কিন্তু 10 টাকা মোটর সাইকেল পার্কিং দেখো লেখা আছে, এটা গতবারও তোমাদেরকে দেখিয়েছিলাম। তো এখানেও কিন্তু তোমরা চাইলে মোটর সাইকেল স্পেশালি পার্কিং কিন্তু করতে পারো 10 টাকার বিনিময়। ফাইনালি একদম আমরা কিন্তু প্রবেশ করে গেছি তারকেশ্বর মন্দিরের রাস্তায়। আর এখান থেকেই কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু পান্ডা আছে এবং প্রচুর দোকানপত্র আছে, যেখানে তোমরা পুজোর সামগ্রী জিনিসপত্র কিনতে পারো। হ্যাঁ, এই ধরনের প্রচুর ঠাকুরের ছবি বিক্রি হচ্ছে, সেগুলো কিনতে পারো। যেগুলো এই মন্দিরে পুজো দেওয়ার জন্য লাগে সব কিছু তোমরা সামগ্রী এই সব দোকান থেকেই কিন্তু বিক্রি হচ্ছে, সেগুলো কিন্তু তোমরা কিনে নিতে পারো। একদম কিন্তু দেখতে পাচ্ছ সামনে চলে এসেছি আমরা একদম তারকেশ্বর মন্দিরের। আর এই মন্দিরের সামনে এলেই এই পুরো জায়গাটা যদি তোমরা দেখো, চারিদিকে কিন্তু মানে পুজোর যে সামগ্রী সেই সবের দোকান তোমরা কিন্তু পাবে। এই বিভিন্ন ধরনের যে ডালা সেগুলো তোমরা এখান থেকে কিন্তু কালেক্ট করতে পারো, জুতো রাখা সবকিছু কিন্তু এখানে তোমরা সেরে ফেলতে পারো। আর এই হচ্ছে মন্দিরের ঢোকার একদম মূল প্রবেশদ্বার। সেই প্রবেশদ্বারে তোমরা যদি দেখো, ওপরে এই খাঁচার ভেতরে আমি দেখতে পাচ্ছি একটি শিবের মুখমণ্ডল আছে, যেখানে সম্ভবত শিব বিষ পান করছে, ওই যে একটা ব্যাপার সেটাকেই এখানে কিন্তু তুলে ধরা হয়েছে আমার যেটুকু দেখে অন্তত মনে হচ্ছে। আর চলো মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। আর প্রবেশ করার সাথে সাথেই আমরা কিন্তু এখানে সিসিটিভির আন্ডারে পুরোপুরি আছি, তাই এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে, এটা কিন্তু পুরো সিসিটিভি জোন, তাই কোনো রকম কিন্তু অন্যরকম বাজে কাজ করবে না। আর মন্দিরে ঢোকার পরেই তোমরা এখানে দেখতে পাবে এই ধরনের কিন্তু যে জল ঢালার জিনিসপত্র সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে। তো সবকিছুই তোমাদেরকে দাম চেষ্টা করছি জানানোর। কিরকম প্রসাদের ডালা এখান থেকে মানুষ পাবে শুধু একটু যদি বলেন। আমাদের প্রসাদ আপনার 51 টাকা থেকে শুরু, 51, 101, 151, 201, যেরকম বলবেন, মানে 51 টাকা শুরু, 51 টাকা থেকে শুরু। আর এখানে কি পাওয়া যাচ্ছে প্রসাদে? প্রসাদে আপনার যেটা 51 টাকা থাকছে সেটা আপনার নকুলদানা, বাতাসা, বাবার যেটা মেইন প্রসাদ, তার সঙ্গে টাকা থাকবে, পেড়া থাকবে। এবারে এটা কোয়ান্টিটি ভ্যারি করে। আবার যখন আপনি মোটামুটি 251, 351 যাবে, তার সঙ্গে সন্দেশ, আপনার ফল থাকবে, লাড্ডু থাকবে, কোয়ান্টিটি ওয়াইজ দামটা হচ্ছে। আচ্ছা, অনেক কিছু জিনিস অ্যাড হয়। আচ্ছা, সামনে শিবরাত্রি আমরা সবাই জানি 26শে ফেব্রুয়ারি, তো সেই শিবরাত্রি উপলক্ষে এখানে কোনো স্পেশাল নিয়ম থাকছে মন্দির? স্পেশাল নিয়ম বলতে সারা রাত মন্দির খোলা, ভক্ত সাধারণের জন্য সারা রাত মন্দির খোলা থাকে। আর সন্ধ্যেবেলাটা শুধু আপনার একটু বাবার নিজস্ব পুজোর জন্য মন্দির বন্ধ হয় কয়েক ঘন্টার জন্য, 2 ঘন্টার জন্য। হ্যাঁ, বাবার মন্দির নিজস্ব পুজোটা হয়ে যাওয়ার পরই আবার জনসাধারণের জন্য মন্দির খুলে দেওয়া হয়। মানে সেদিনকে সারা রাত তাহলে জল ঢালছে? সারা রাত। আচ্ছা, প্রচুর ভিড় তো হয় শুনেছি? প্রচুর ভিড়। আর নর্মালি মন্দির কটার সময় খোলে? সকালে এমনি নর্মালি জল ঢালা শুরু হয় 6টা থেকে, সকাল 6টা থেকে। আচ্ছা, 9:30 পর্যন্ত। এটা তো প্রতিদিন। আর 9:30 থেকে 11টা পর্যন্ত বাবার নিজস্ব একটা পুজো হয়, ওই পুজোর জন্য মন্দিরে জল ঢালা বন্ধ থাকে। আবার 11টা থেকে বেলা 1:30। আর রবিবার, সোমবার আর ছুটির দিনগুলো ওটা 1:30 বদলে 2টো পর্যন্ত জল ঢালা হয়। আচ্ছা, আর সন্ধ্যাবেলা কিছু হয় না? জল ঢালা হয় না, সন্ধ্যাবেলা আপনার বাইরে থেকে দর্শন, পুজো, মানে এমনি দর্শন করে পুজো। আচ্ছা, বাবার গর্ভ গিয়ে যে ঢুকে বাবাকে ছুঁয়ে বাবার মাথায় নিজে হাতে জল দেওয়া, সেটা হচ্ছে বেলা 1:30 পর্যন্ত। তারপর আর না।
অসংখ্য ধন্যবাদ। আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম বাসুদেব চট্টোপাধ্যায়। এই তারকেশ্বর মন্দিরের ব্যাপারে আর একটা তথ্য তোমাদেরকে দিয়ে দিই। এই মন্দিরের ভেতরে যে শিবলিঙ্গটি আছে সেটাকে বলা হয় স্বয়ংভূ শিবলিঙ্গ। তার মানে হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই শিবলিঙ্গকে প্রতিষ্ঠা করা হয় মন্দিরে, কিন্তু এখানে কিন্তু সেই ব্যাপারটা নয়। এই তারকেশ্বর মন্দিরের যে শিব সেটা মাটির নিচ থেকে পাওয়া গেছে এবং তারপরেই এইখানে তারকেশ্বর মন্দির গড়ে উঠেছে এবং সেই কারণেই বলা হচ্ছে এখানে বাবাকে স্বয়ংভূ শিবলিঙ্গ। যদিও দুপুরবেলা বলে এখন পুরো মন্দির চত্বরটা কিন্তু ফাঁকা হয়ে গেছে এবং তার সাথে সাথে এখানে কিন্তু সোমবার এবং রবিবার যেটুকু জানতে পারলাম এখানে এসে বেশি ভিড় হয়, মানুষ বেশি আসে পুজো দিতে। আর এখন যে জায়গাটা তোমরা দেখছো পুকুরটা, এটাকে বলা হয় দুধ পুকুর। আর এই পুকুর থেকেই মানুষ কিন্তু এসে প্রথমে স্নান করে তারপরে বাবার মাথায় জল ঢালে। আর পুকুরটা প্রথমে যদি দেখো অত্যন্ত সুন্দরভাবে কিন্তু এখানে বাঁধানো হয়েছে এবং অনেকটা বড় এরিয়া জুড়ে কিন্তু অনেকটা ডিপ মানে পুকুরটা। আর খুব ভালো লাগছে এই পুকুরটা দেখে, মন যেন একটা ভারাক্রান্ত থেকে আস্তে আস্তে শান্ত হয়ে উঠবে সেরকমই একটা পরিবেশ কিন্তু তোমরা এখানে পাবে আসলে। চলো, যখন এসেই গেছি তখন একটুখানি মাথায় জল ছিটিয়ে নেওয়া যাক। জয় শিব শম্ভু। আর আরেকটা কথা তোমাদেরকে জানাই, এই দুধ পুকুরে স্নান করলে নাকি বলা হয় মানুষের যে পাপ, মানুষের রোগ, সেগুলো কিন্তু নিরাময় হয়। এটা কিন্তু আমাদের মানুষের বিশ্বাস, তাই এই বিশ্বাসের ভরসা রেখেই সকল মানুষ কিন্তু এই দুধ পুকুরে এসে প্রথমে স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়, তারপরে কিন্তু বাবার মাথায় এখান থেকে মানে করে জল নিয়ে যায় মন্দিরের ভেতরে। আর মন্দিরের ভেতরে জানিয়ে রাখি কোনো রকম ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই মন্দিরের একদম ভেতরের গর্ভগৃহে তোমাদেরকে দেখাতে পারবো না এই ভিডিওতে। আর এই পুকুরের একদম উল্টো দিকের এই যে দোকানগুলো দেখছো, এই দোকানগুলো থেকে তোমরা এই ধরনের যে জল ঢালার যে সামগ্রী সেগুলো নিয়ে তারপরে কিন্তু বাবার মাথায় জল ঢালতে যেতে পারো। দাদা, এগুলোর দাম কিরকম আছে একটু বলো। 20 টাকা, 50 টাকা, 20 টাকা থেকে শুরু, 50 টাকারও আছে, আর সব থেকে হাইয়েস্ট 100 একজন অনেকে দুধ চাপায়। আচ্ছা, যার যেমন মানুষ মনস্কামনা সেরকম ভাবে তোমরা আনতে পারো। আচ্ছা, 5 কেজি 10 কেজি দুধ চাপায় মনস্কামনার উপর ডিপেন্ড করছে। আচ্ছা, তো বুঝতেই পারছো এখানে কিন্তু এরকম 20 টাকা থেকে শুরু হচ্ছে, 20 টাকা, 25 টাকা, মানে 50 টাকা, 100 টাকা বিভিন্ন রকমের জিনিসপত্র কিন্তু তোমরা এই জায়গাটা থেকে কিন্তু পাবে। যদি এখন দুপুরবেলা এসছি বলে তাই অনেক দোকান বন্ধ দেখতে পাচ্ছ, কারণ জল ঢালা অলরেডি বন্ধ হয়ে গেছে, তাই দোকানও কিন্তু এখন আস্তে আস্তেই বন্ধ হয়ে যাচ্ছে সব। শ্রাবণ মাসে যখন পুজো দিতে আসে এখানে, তখন এই রাস্তাটা মানে যেখানটা দিয়ে আমি হাঁটছি সেই জায়গাটা বিশাল ভিড় থাকে, ঠিক আছে। এছাড়াও শিবরাত্রি উপলক্ষে যখন প্রচুর লোক এখান থেকে যাতায়াত করবে বা এখানে লাইন দেবে পুজো দেওয়ার জন্য, তখন কিন্তু এখানে ঢোকার জায়গা পর্যন্ত থাকবে না, তবে এখন কিন্তু পুরো ফাঁকা। আর এই জায়গাটা এবারে দেখছি নতুন রেলিং দিয়ে দিয়েছে। গতবারে যখন এসেছিলাম এই জায়গাটা কিন্তু রেলিং ছিল না, তাই এখানে কিন্তু এবারে দেখতে পাচ্ছি রেলিং দিয়ে দিয়েছে সেফটি পারপাসের জন্য। আমরা কিন্তু এই মুহূর্তে আছি মন্দিরের ভেতরের অংশে, আর ভেতরে দেখতেই পাচ্ছি প্রচুর ভক্তের সমাগম হয়েছে। আর এখন দুপুরবেলায় বাবাকে ভোগ দান করা হচ্ছে, তাই ভেতরে চলছে ভোগ আরতি। আর সেই ভোগ আরতি দর্শন করছে প্রচুর পরিমাণে মানুষ। আর এখানে বেশিক্ষণ তোমাদেরকে দেখাতে পারছি না, এটুকুই তোমাদের জন্য তুলে ধরলাম। ওইখানে হচ্ছে মেন মন্দির, একটু আগে তোমাদেরকে দেখালাম। সেই মন্দিরের একদম উল্টো দিকে কিন্তু এখানে নন্দী ভিঙ্গি মহারাজের একটা মন্দির আছে, সেটাও কিন্তু এখন বন্ধ আমরা দেখতে পাচ্ছি। আর পুরো মন্দিরটা যদি এখন দেখো, পুরো মন্দিরে কিন্তু বিভিন্ন রকমের ইট বালি সিমেন্ট পড়ে আছে, পুরো মন্দিরের কাজ চলছে এই মুহূর্তে, নতুনভাবে রেনোভেট হচ্ছে। তো বুঝতেই পারছো খুব জাগ্রত এই তারকেশ্বর বাবার মন্দির, এবং অবশ্যই তোমরা কিন্তু যারা আসোনি তারা এসে বাবার মন্দিরে কিন্তু পুজো দিও। এখানে কিন্তু মোমবাতি এবং ধূপকাঠি জ্বালানোর যে জায়গা সেটা তোমরা দেখতে পাচ্ছ। মন্দিরের ভেতরে কোনো রকমভাবে মোমবাতি বা ধূপকাঠি দেবে না, সেফটি পারপাসের জন্য, তাই বাইরে করা হয়েছে। এবং এছাড়াও এই মন্দিরের ঠিক এই যে জোনটা দেখছো, এই জোনে কিন্তু যে বিয়ের কাজকর্ম সেগুলো কিন্তু করা হয়। তার মানে তারকেশ্বর মন্দিরে কিন্তু তোমরা বিয়ে থাও এখানে করা যেতে পারে, সেটা আমি গত বছরই এসে দেখেছিলাম। ঘড়িতে পারছে 3:30 মতো, আর 3:30-র সময় একদম যেখান থেকে ঢুকেছিলাম সেই তোরণের সামনের একদম উল্টো দিকের অফিসে এখানে তোমরা যদি দেখো ভোগ দেওয়া হচ্ছে। 11 টাকা থেকে কিন্তু শুরু হয় এই ভোগের কুপন। তোমরা যারা সকালের দিকে আসছো তারকেশ্বর মন্দিরে তারা অবশ্যই এসে এখান থেকে কিন্তু ভোগের কুপন সংগ্রহ করতে পারো। আর যেটা পাবে ভোগে সেটা হচ্ছে লুচি এবং বোঁদে। আর এখন দেখতে পাচ্ছ প্রচুর মানুষ কিন্তু সেখান থেকে ভোগ নিচ্ছে এই মুহূর্তে। আর মন্দির সংলগ্ন এলাকায় এই ধরনের প্রচুর নিবাস, হোটেল, থাকার যে জায়গা সেগুলো তোমরা পাবে। এছাড়া যারা দূর থেকে অনেকে আসো এই মন্দিরে পুজো দেওয়ার জন্য, তাদের জন্য কিন্তু এই থাকার ব্যবস্থাগুলো কিন্তু করা হয়েছে, এবং তোমরা কিন্তু এখানে একদম স্বল্প খরচে এই বিভিন্ন ধরনের হোটেল তোমরা পেয়ে যাবে। সেটা ঘন্টাতেও নিতে পারো, এছাড়া কিন্তু একটা গোটা দিনের জন্য কিন্তু নিতে পারো। যারা দূর থেকে আসো এই সব জায়গাগুলো দেখছো, এগুলো কিন্তু প্রত্যেকটা হোটেল আছে, এখানে তোমরা কিন্তু স্টে করতে পারো।
ভিডিওটা একদম শেষ পর্যায়ে চলে এসে একটা দোকানে এসে সেখানে দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের ডুগডুগি থেকে শুরু করে খেলনা বাটি থেকে শুরু করে রুদ্রাক্ষের মালা, ঠাকুরের বিভিন্ন ধরনের সরঞ্জাম বিক্রি হচ্ছে। বাট এই দোকানে আসার একটা কারণ, সেটা হচ্ছে এই ঠাকুরের মূর্তিটা দেখানো, মানে ফটোটা দেখানো। তার কারণ হচ্ছে তারকেশ্বর মন্দিরে যে বাবাকে পুজো করা হয় যে মূর্তিতে, সেটা কিন্তু এইটাই। ভেতরে তো অ্যালাউ নেই ক্যামেরা বা ফোন, তাই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। তবে আমি নিজে তো দর্শন করেছি, তাই তোমরা যখনই আসবে ভেতরে গিয়ে এই মূর্তিটা অবশ্যই দর্শন করো। তারকেশ্বরে এসে আমি যেটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু মানে গলিতে অলিতে এরকম আচারের দোকান। আমি এখানে দিদিভাইকে জিজ্ঞেস করলাম আচার এখানে বিখ্যাত কিনা। উনি বললেন এখানে আচার খুব বিক্রি হয়। আচার খুব বিক্রি হয় না? আর মোটামুটি কিরকম দামের আচার শুরু হচ্ছে? 20 টাকা। আচ্ছা, কত অবধি? 40 টাকা 100 পর্যন্ত আছে। আর এই বয়মগুলো কিরকম দাম? হ্যাঁ হ্যাঁ, এগুলো 500-100 টাকা করে। আচ্ছা, এগুলো 1 কিলো করে আছে? ও আচ্ছা আচ্ছা। তো বিভিন্ন জিনিস মানে দাম কিন্তু আছে এরকম, তোমরা নিতেই পারো এসে। প্রচুর দোকান পাবে, শুধু এই দোকান না, মানে অলিতে গলিতে সব দিকে তোমরা এই আচারের দোকান আমি ভর্তি আমি দেখতে পেলাম, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, কি বলছে? 50 রকমের আচার আছে, মানে এটা সব জায়গাতেই তার মানে আছে, তার মানে তাই না? সব দোকানেই আছে। তো বেশ ভালো লাগলো, মানে আমি খুব একটা খাই না, বাট কয়েকটা আচার আমার ভালো লাগে, সেও দেখলাম, খুব ভালো লাগলো দেখতে, বেশ কালারফুল লাগছে দোকানটা দেখতে। আজকের এই তারকেশ্বরের ভিডিওতে তোমাদের সমস্ত ধরনের যে ইনফরমেশন, সেই সব কিছু কিন্তু আমি দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি যারা ভিডিওটা পুরোটা দেখেছো তাদের কিন্তু এই ভিডিওটা দেখে এখানে এসে পুজো দিতে কোনো রকম সমস্যা হওয়ার কথা নয়। এবং মন্দিরের টাইমিং থেকে শুরু করে স্পেশাল কোনো শিবরাত্রিতে ব্যবস্থা থাকছে কিনা মোটামুটি আন্দাজ সব কিছু কিন্তু দিয়েছি। এবং অবশ্যই যারা যারা এই ভিডিওটা দেখেছো আশা করছি তোমাদের সুবিধা হবে। আর মানে বিশাল কিন্তু এখনই গরম পড়ে গেছে, তাই জন্য এই তারকেশ্বরে এসে কিন্তু সেটা আমি অনুভব করতেই পারছি। তো যাই হোক, ভিডিওটা একদম শেষ করছি আজকে এখানেই। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর এরকম আরও ভালো ভালো ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। আজকের মতো গুড বাই।